নমস্কার। আমরা সবাই জানি আজকাল যখনই লোন নেওয়ার কথা আসে, তখন আপনাকে অনেকেই বলবে ব্যাংকে গিয়ে লোনের জন্য আবেদন করুন। সেখানে নাকি খুব সহজেই লোন পাওয়া যায়। কিন্তু কেউ আপনাকে এটা বলবে না যে একবার যদি আপনি ব্যাংকে লোনের জন্য যান তাহলে বারবার আপনাকে ব্যাংকে যেতে হবে, অনেক দৌড়ঝাঁপ করতে হবে। আবার অনেকেই বলবে বাজারে যে বিভিন্ন লোন অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোর মধ্যে থেকে যেকোনো একটাতে লোনের জন্য অ্যাপ্লাই করে নিন। কিন্তু সেখানে সমস্যাটা কি জানেন? আজকের সময়ে যে বড় বড় লোন কোম্পানিগুলো আছে সেখানেও তারা আপনার কাছ থেকে ইনকাম প্রুফ, আইটিআর, স্যালারি স্লিপ, ফর্ম 16 টাইপের নানান ডকুমেন্ট চাইবে। এত ডকুমেন্ট দেওয়ার পরেও অনেক সময় দেখা যায় তারা লোন অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়। এবার ভিডিওতে একটু সামনে এগোই। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা সেই ফোনপে অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আপনি প্রতিদিন কাউকে টাকা পাঠান, টাকা রিসিভ করেন, মোবাইল রিচার্জ করেন, মানে নানান ধরনের কাজ করেন। সেই ফোনপে থেকে এখানে 1.5 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যাচ্ছে। আর জানেন, আপনি বিশ্বাসই করতে পারবেন না, এই লোনের জন্য আমি শুধু আধার কার্ড আর প্যান কার্ড দিয়ে সাধারণ কেওয়াইসি করেছি। তারপর আধার কার্ডের লিঙ্ক, মোবাইল নাম্বার, একটি ওটিপি এসেছে, সেটি ভেরিফাই করার পরই সব কাজ শেষ। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এই টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে। আর এটাও নয় যে এই টাকা আপনাকে পুরো পরের মাসে শোধ দিতে হবে। ফোনপে এখানে পুরো 1 বছর সময় দিচ্ছে, যার মধ্যে আপনি এই লোনের টাকা ধীরে ধীরে ইএমআই আকারে পরিশোধ করতে পারবেন। এবার দেখুন, আজকের সময় অনেকে ফোনপে থেকে লোনের জন্য আবেদন করেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি কি জানেন, প্রায় 90% মানুষ আছেন যারা ফোনপের ভিতরে লোনের জন্য আবেদন করতে চান বা হয়তো আগেও আবেদন করেছিলেন, কিন্তু ছোটোখাটো কিছু ভুল হয়ে যাওয়ার কারণে তাদের লোন রিজেক্ট হয়ে যায়। আর অনেক সময় তারা বুঝতেও পারেন না যে আসলে ভুলটা কোথায় হয়েছে। তাই যদি এই ভিডিওটা আপনার সামনে এসে থাকে তাহলে আমি বলবো মাত্র 5 থেকে 10 মিনিট সময় বের করে ভিডিওটা একবার পুরো দেখে নিন। কারণ এই ভিডিওর ভেতরে আপনি লোন অ্যাপ্লাই করার প্রসেস থেকে শুরু করে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটা শিখতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করে আজকের ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ফোনপে অ্যাপ্লিকেশন থেকে লোন অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনাকে ফোনপে অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে। যদি ইনস্টল করা থাকে তাহলে ভালো, আর না থাকলে আমি ভিডিও ডেসক্রিপশনে ফোনপে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি প্লে স্টোরে চলে আসবেন এবং সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি সিম্পলি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে একটা আইকন দেখতে পাবেন, পার্সোনাল লোন। আপনি জাস্ট এই আইকনটির ওপর ক্লিক করবেন। আপনি যখনই এর উপর ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন 1.5 লাখ টাকার একটি লোন অফার দেখাচ্ছে, যেটার কথা আমি একটু আগে আপনাকে বলছিলাম। এখানে যদি আপনি ভিউ ডিটেলস অফার অপশনের উপরে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন এই 1.5 লাখ টাকা লোনটি আপনাকে পুরো 3 বছরের জন্য দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে আপনি ইএমআই কত হবে, ইন্টারেস্ট রেট কত, ডিউ ডেট কখন হবে এবং প্রসেসিং ফিস কত লাগছে, এই সমস্ত চার্জের বিস্তারিত তথ্য এখানে দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন 1.5 লাখ টাকা লোনের মধ্যে থেকে 1,45,800 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আর পুরো 3 বছরের মধ্যে আপনাকে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি টাকা তাদেরকে ফেরত দিতে হবে। অর্থাৎ এখানে যে সমস্ত চার্জ রয়েছে সেগুলো আপনি ভালো করে দেখে বুঝে নিতে পারবেন। এরপর আমরা কন্টিনিউ অপশনের উপর ক্লিক করব। এবার আমাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন 4টি স্টেপের মাধ্যমে আমাদের লোনটি অ্যাপ্লাই হবে এবং লোন অ্যাপ্রুভ হলে সেটা সরাসরি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফোনপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। প্রথম স্টেপে থাকছে পার্সোনাল ডিটেলস, দ্বিতীয় স্টেপে থাকছে লোন কেওয়াইসি, তৃতীয় স্টেপে থাকছে অটোপে সেটআপ। এখন অটোপে সেটআপ কেন? যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসের ইএমআই অটোমেটিকভাবে কেটে যায়। এবং শেষ স্টেপে রয়েছে এগ্রিমেন্ট ও ওটিপি ভেরিফিকেশন। এই 4টি স্টেপ সম্পূর্ণ করার পর আপনার লোনের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। এখন প্রথমে আপনার কাছে প্যান কার্ড নাম্বার চাওয়া হবে। এখানে আপনি আপনার সম্পূর্ণ প্যান নম্বরটি লিখে দেবেন। তারপর প্যান কার্ডে আপনার যে নামটি প্রিন্ট করা আছে সঠিকভাবে সেই নামটি এখানে এন্টার করতে হবে। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ টাইপ করতে হবে। তারপর জেন্ডার অপশানে আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দেবেন। এবার আমরা আসি এমপ্লয়মেন্ট টাইপ অপশানে। এখানে দেখুন দুটো অপশান দেখাচ্ছে, স্যালারিড এবং সেলফ এমপ্লয়েড। তো যদি আপনি কোথাও জব করেন, আপনি মান্থলি স্যালারি পান, তাহলে স্যালারি সিলেক্ট করবেন। এবং যদি আপনি কোনো ব্যবসা করেন তাহলে সেলফ এমপ্লয়েড সিলেক্ট করবেন। এরপর এখানে এন্টার করতে হবে আপনার মান্থলি ইনকাম কত। তো আপনার মান্থলি যেটা ইনকাম হবে সেটা এখানে এন্টার করবেন। এরপর পারপাস অফ লোন জিজ্ঞাসা করা হচ্ছে, মানে আপনি কী কারণে লোনটি নিতে চান। নিচে দেখুন অনেকগুলো অপশান দেখতে পাবেন, যে অপশানটি আপনার জন্য সঠিক হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। কমিউনিকেশন ডিটেলস সেকশনে আপনাকে আপনার ইমেল আইডি এবং আপনার বাড়ির সম্পূর্ণ ঠিকানা, পিনকোড সহ ফিল করতে হবে। সব কিছু ঠিকভাবে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। আপনি যখনই কন্টিনিউর উপর ক্লিক করবেন তখন দেখতে পাবেন আপনার পার্সোনাল ডিটেলস সেকশনটি সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আপনি পরের স্টেপে চলে যাবেন, যেখানে লোনের কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য মূলত টেক এ সেলফি অপশনের উপর ক্লিক করতে হবে। এখানে আপনার মোবাইলে ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনাকে একটি সেলফি আপলোড করতে হবে। সেলফি আপলোড করার পর ডিজিলকারের মাধ্যমে কেওয়াইসি ভেরিফিকেশন করা হবে। আপনি সিম্পলি ডিজিলকার অপশনের উপর ক্লিক করবেন। এখানে আপনাকে আপনার সম্পূর্ণ আধার কার্ড নাম্বার লিখতে হবে। এর নিচে যে ক্যাপচাটি দেখাচ্ছে সেটি এই বক্সে ঠিকভাবে লিখে নেক্সট আইকনের উপর ক্লিক করবেন। আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি রেজিস্টার করা আছে সেই নম্বরে 6 অঙ্কের একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এখানে এন্টার করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনি দেখতে পাবেন একটি থ্যাংক ইউ মেসেজ চলে এসেছে। এর মানে হলো আপনার সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ একবার আপনার কেওয়াইসি সম্পূর্ণ হয়ে গেলে লোনের প্রসেসটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায়। তারপর আপনাকে পরের স্টেপে ব্যাংকের ডিটেলস দিতে বলা হবে, মানে লোনের টাকা আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্টে নিতে চান। সেখানে আপনাকে আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আবারও অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করার জন্য এবং আইএফএসসি কোড, এই বেসিক ডিটেলসগুলো ফিল করতে হবে। সমস্ত ডিটেল সঠিকভাবে ফিল করার পর আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছেন সেখান থেকে ফোনপে আপনার ইএমআই কেটে নেবে। তাই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের এটিএম কার্ড অথবা নেট ব্যাঙ্কিং, এই দুটির মধ্যে যে কোনো একটা অপশন আপনার কাছে থাকা দরকার। এখানে আমরা এটিএম কার্ড অপশনটি সিলেক্ট করছি। এরপর আপনার এটিএম কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ারি, মান্থ, ইয়ার এবং সিভিভি নাম্বার যা আপনার এটিএম কার্ডের উপরে লেখা থাকবে সেগুলো দিয়ে এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন।
এরপর আপনার ব্যাংকের পক্ষ থেকে একটি ওটিপি আসবে। আপনি যখনই সেই ওটিপি দিয়ে ভেরিফাই করে নেবেন, তখন তার মানে হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটোমেটিকভাবে ইএমআই কেটে নেওয়ার অনুমতি দেওয়া হয়ে গেছে। এই পুরো স্টেপটি কমপ্লিট করার পর আপনি চতুর্থ ও ফাইনাল স্টেপে পৌঁছে যাবেন, যেখানে আপনাকে শুধু লোন এগ্রিমেন্ট সাইন করতে হবে। এর জন্য সাইন এগ্রিমেন্ট অপশানে ক্লিক করবেন। তারপর আবার একটি ফাইনাল ওটিপি আসবে। সেই ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনার লোনটি সফলভাবে প্রসেস হয়ে যাবে এবং খুব সহজে ফোনপে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লোনের টাকা ট্রান্সফার করে দেবে। একবার টাকা পেয়ে গেলে আপনাকে শুধু একটা কাজই করতে হবে, সময় মতো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, কারণ আপনার ইএমআই টাকা অটোমেটিকলি এখান থেকে কেটে নেওয়া হবে। তো এটা ছিল ফোনপে থেকে লোনে অ্যাপ্লাই করার সম্পূর্ণ প্রসেস, যা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিলাম। যদি এখনও আপনার কোনো সমস্যা থেকে যায় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ধরুন আমি হয়তো পুরোটা ঠিকভাবে বোঝাতে পারিনি, তাহলে কোনো চিন্তা করবেন না। আপনার স্ক্রিনে আমার ইনস্টাগ্রামে ইউজার আইডি দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আপনি আমাকে মেসেজ করতে পারেন। ফলো না করলেও কোনো সমস্যা নেই, যদি মেসেজ করেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কোনো ধরনের সমস্যা হলে শুধু আমাকে মেসেজ করে জানিয়ে দেবেন। তবে মেসেজ করার সময় একবার ফোনপে লিখে দেবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনি ফোনপে সম্পর্কিত বিষয়ে মেসেজ করেছেন। এভাবেই নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনার সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।